শুরু হয়ে গেছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দ্বিতীয় মহাযুদ্ধ চলছে। এটা এখন আর কোনো কল্পকাহিনী বা সময়ের অপেক্ষায় থেমে থাকার কোনো সম্ভাবনাও নয়। বাস্তবতা আজ আরও নির্মম। বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়তে চান না। ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর না করতে পরিকল্পনা করছেন এক ভয়াবহ যুদ্ধ লাগানোর। অফিসিয়ালি হয়তো এই যুদ্ধের ঘোষণা হয়নি, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। আনঅফিসিয়ালি তৃতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। পৃথিবী আজ ভয়ঙ্কর মহাযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। পুরো ভিডিওটা দেখুন আর নিজেই বুঝে নিন আমরা তৃতীয় মহাযুদ্ধের মধ্যেই আছি। কেন বলছি জানতে হলে দেখতে থাকুন এবং নিজেকে প্রস্তুত করুন। ইতিহাসের সবচাইতে রক্তকে যুদ্ধের নির্মম ইতিহাসের সাক্ষী করতে এক সময়ের সীমিত আঞ্চলিক সংঘাত ইউক্রেন রাশিয়া যুদ্ধ আজ হয়ে উঠেছে এক বৈশ্বিক সংকট। 2022 সালে রাশিয়া এবং ইউক্রেন সামরিক অভিযান শুরু করেছিল। তখন কেউ ভাবেনি এই যুদ্ধ একদিন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি করবে। আজ রাশিয়া তাদের সম্পূর্ণ সামরিক শক্তি দিয়ে প্রমাণ করতে চায় যে তারা কোনো আপোষ করবে না। তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক সাবমেরিন এবং নতুন সব পারমাণবিক নীতিমালা থেকে পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে যে রাশিয়া ইউরোপের সাথে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোজাসুজি বলেছেন, আমাদের সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে তবে আমরা এমন পদক্ষেপ নেব যা আগে কখনো দেখা যায়নি। এরই মধ্যে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের আগে তারা ইউরোপের বড় যুদ্ধ লাগিয়ে দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে চায়, যাতে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর আরও 1 বছর দেরি হয়। এই অভিযোগ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতিকে আরও জটিল এবং ভীতিকর করে তুলছে। কিন্তু এই সংকট শুধু ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয়। রাশিয়া সম্প্রতি উত্তর কোরিয়ার কাছ থেকে 1,10,000 সৈন্যের সহায়তা চেয়েছে। এটা আসলে ভয়াবহ কিছুর ইঙ্গিত দেয়। অন্যদিকে ইউরোপও বসে নেই। সম্প্রতি জার্মানির গোপন নথি অপারেশন ড্রেসডেন পাশ হয়েছে। এই নথি অনুযায়ী রাশিয়া যদি নেটোর দেশগুলোর উপরে আক্রমণ করে তবে জার্মানি 8 লক্ষ সৈন্য মোতায়েন করবে। জার্মানির মাঠে থেকে 2 লক্ষ সামরিক যানবাহন যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে। তাছাড়া সাধারণ নাগরিকদের যুদ্ধের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি জার্মান, সুইডেন এবং নরওয়ের মতো দেশগুলো তাদের জনগণকে খাদ্য মজুদ, ডিজিটাল জেনারেটর স্থাপন এবং সাইবার হামলার জন্য প্রস্তুত থাকতে বলেছে। বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি আরো গভীর অস্থিরতার জন্ম দিচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন এই সংকট যদি আরো দীর্ঘায়িত হয় তবে তা এমন এক যুদ্ধের রূপ নেবে যা মানব ইতিহাসের সবচাইতে ধ্বংসাত্মক হিসেবে লিখে থাকবে। ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং ইরানের মতো শক্তিগুলি একত্র হলে তা পশ্চিমাদের জন্য চূড়ান্ত সর্বনাশ ডেকে আনবে। আর ইউক্রেনের সামরিক প্রধান জেনারেল বেলিজানি এক দুঃস্বপ্নের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই যুদ্ধের প্রভাব শুধুমাত্র ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ না, বরং গোটা ইউরোপ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তার এই বক্তব্যের জন্য এক বজ্রপাতের মতো নাড়া দিয়েছে পুরো বিশ্বে। প্রতিটা দেশ, প্রতিটা নেতা এখন এক প্রশ্নের মুখে দাঁড়িয়ে, কতক্ষণ আমরা এই ধ্বংসযজ্ঞ থেকে নিরাপদে থাকতে পারবো। প্রতিটা মুহূর্তে যেন নতুন সংখ্যার আগুনে ঘি ঢালছে। পৃথিবী যেন এক অদৃশ্য টাইম বোমার উপরে দাঁড়িয়ে আছে আর তার কাঁটা ক্রমশ শূন্যের দিকে এগুচ্ছে। সেই সাথে বিশ্বযুদ্ধের এই আগুনে ঘি ঢালছে ইউক্রেনে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম এটিএমএস এবং যুক্তরাষ্ট্রের স্ট্রং শ্যাডো ক্রুজ মিসাইল নিয়ে রাশিয়ার অভ্যন্তরে সরাসরি আঘাত হানে। ইউক্রেনের এই হামলার জন্য রাশিয়ার ধৈর্য সীমা ছুঁয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দেয়া মিসাইল ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ সব সাবমেরিন স্থাপনায় আঘাত হানার সাহস দেখিয়েছে। তবে এই আঘাত শুধু রাশিয়ার সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করেনি, বরং তাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। আর তাই রাশিয়া এখন পাল্টা আঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রাশিয়া সরাসরি ঘোষণা করেছে তারা তাদের পারমাণবিক নীতিকে এমনভাবে পরিবর্তন করেছে যাতে যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবে না। সেই সাথে পুতিনের দাবি, এই ক্ষেপণাস্ত্র রোধ করবে এমন কোনো অ্যান্টি মিসাইল সিস্টেম বর্তমান পৃথিবীতে নেই। বিশেষজ্ঞরা বলেছেন, রাশিয়া এখন আর প্রতিরক্ষা অবস্থানে নেই। তারা আক্রমণের জন্য প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে ইউক্রেনের উপর পারমাণবিক আঘাত হানতে পারে। এই আঘাত শুধুমাত্র ইউক্রেনের নয়, গোটা ইউরোপ এবং পুরো বিশ্বকে এক অগ্নিগর্ভে ঠেলে দিবে। রাশিয়ার প্রতিটা পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে তারা আপোষ করবে না। আর যদি তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে এটা হবে ইতিহাসের সবচাইতে ভয়াবহ যুদ্ধের সূচনা। তাহলে কি আমরা সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ঠিক এমন উত্তেজনা এবং অনিশ্চয়তা পুরো পৃথিবীকে জুড়ে ছড়িয়ে পড়েছিল। আজ সেই একই চিত্রের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। রাশিয়া ইউক্রেন সংঘাত, হামাস ইসরায়েলের যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাতগুলো মিলে বিশ্বকে এক অগ্নিকুণ্ডে পরিণত করেছে। বিশ্ব কি তাহলে ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি আমরা এখনো বিপর্যয় রুখতে পারবো? সেটা সময় বলে দিবে।